দেখেন খেয়াল করবেন একটা জিনিস, সাপোজ জানা আমি আপাতত এটা নিচ্ছি, একটা লিখি। ও শিট, কোন হালার বাহালা আবার কল দেয় ব্যাটাইমা। ও না, কারে কে কল দিল? আমি তো বলছি আমারে কল দিচ্ছে। আচ্ছা, একটু খেয়াল করেন, ধরেন আমি কি করছি দেখেন, কি জন্য মানে সুবিধা কি, আমি এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করিনি, তাহলে বেটার হবে অ্যাপ্লাই। আচ্ছা, এটা তো দেখাইছিলাম মেবি, আপনাদের দেখাইছিলাম না এটা নিয়ে একটা কাজ, জি ভাইয়া। মনে আছে? দেখাছিলাম তো। ঢাকা হ্যাঁ হ্যাঁ, লেখা দেখাইছিল। এই তো হ্যাঁ, তাহলে স্মার্ট অবজেক্টের কাহিনী বুঝছেন? অর্থাৎ ব্যাপারটা হচ্ছে, ধরেন আপনি এটার উপর ইফেক্ট দিলেন, সাপোজ ধরেন আপনি এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলেন, দেখেন জাস্ট এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলেন, আর কিচ্ছু না। তো এটাকে আপনি ধরেন একটা গ্রুপে ঢুকে দিলেন বা গ্রুপ করে নিলেন, এটাকে গ্রুপ কয়েক নিয়মে করা যায়, আমি একটা নিয়মে দেখা আপাতত। ওকে, এখন দেখেন এইখানে আমি জাস্ট ব্লেন্ডিং অপশনে গেলাম, আমি এটাকে ইনার বাবল দিলাম, স্পন দিলাম। ওকে, এরপর হচ্ছে খেয়াল করবেন আমি জাস্ট আমরা করতেছি আপাতত, ঠিক আছে? এরপর হচ্ছে মানে আমি যেভাবে দিতে চাই আমার ইচ্ছা মতো আমি দিতে পারবো, মানে দিচ্ছি, জাস্ট আমি একটা এর লিখাটা একটা অ্যাম্বুশ ভাবে একটা জিনিস তৈরি করব। তার আগে একটা কাজ করে নিচে আমার একটু দেখা যাচ্ছে কম, এটার একটা কালার চেঞ্জ করে নিই বা প্যাটার্ন দিয়ে দিই, একটা যে কোনো একটা প্যাটার্ন দিলে বেটার হবে। ওকে, ঠিক আছে। তো আমার এখানে আমি ইফেক্টে যাই, একটু খেয়াল করবেন। তো আমি এখানে দিলাম, এখানে দেওয়ার পরে আমি দেখলাম কি অবস্থা আমার এটার, আমি চাচ্ছি সফটলি কিছু লিখে আছে না একটু ফুলা টাইপসের, আর চিন্তা করলাম ধরেন এটা আমরা ওইটারে ফুলা করব এখান থেকে। অর্থাৎ আপনি যেটাতে আপনার জন্য পারফেক্ট মনে করবেন আপনি সেটা ব্যবহার করবেন, ঠিক আছে? আমারটা যে আমি যেটা দিচ্ছি, কারণ এখান থেকে আমি চাইলে আপনাকে ইয়ার স্টাইলে দিতে পারি, যে একটা জিনিস লিখে দিতে পারি, লিমিটেশন দিতে পারি, কিন্তু লিমিটেশন কখনো দেওয়া ঠিক না, কারণ আপনি আপনার নিয়মে কাজ করবেন। ওকে, এরপর আমি এবার যেটা করবো সেটা হচ্ছে আমি একটু ইনার শ্যাডো ব্যবহার করব। এখানে কিছু জটিলতা থাকে, একটু খেয়াল করতে হবে, তারপর আপনারা দেখেন, সমস্যা নেই। কার কথা শোনা যা? আলামিন ভাই বন্ধ করেন। একটু খেয়াল করবেন আমি যেটা করছি, মানে এখানে হলো মূলত হচ্ছে আমি এখন ইনার শ্যাডো দিয়েছি, দেখেন মানে এটা মূলত হচ্ছে আমরা এটা একটা ইয়ের মতো দেখবেন, টেক্সট ইফেক্টের মতো অনেক সময় আমরা দেখবো যে অ্যাম্বুশ টাইপসের লিখা, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আপনি এগুলো নিজে নিজে ট্রাই করবেন, টিউটোরিয়াল পাবেন, কিন্তু টিউটোরিয়ালের চিন্তা না করে আপনি কেমন বানাতে চাচ্ছেন এগুলো নিয়ে রিসার্চ করবেন, গডে রিসার্চ করবেন, কয়েকটা রিসার্চ করলে আপনি অটোমেটিক দেখবেন যে অনেক কিছু বুঝে যাচ্ছেন। ওকে, এরপরে আমি এখানে কি দেওয়া যায় বারে হচ্ছে তো ড্রপ শ্যাডোর কাজ করি একটু। তো ড্রপ শ্যাডো
তো কোর্সটা করি। হ্যালো, কেউ কিছু বলছেন? এখন ধরেন এটা একটা আপনার কি তৈরি হলো লেখার, এই যে এরপর আমি একটা কাজ করি, অর্থাৎ দেখবেন অনেক সময় এই ধরনের কি আছে মক আপ আছে। তো এখন সুবিধা কি? সুবিধা হচ্ছে এখানে যে আমি লেখাটা লিখছিলাম না, এই যে লরেম ইপসন লেখাটা আছে, এখানে জাস্ট আপনি এটাকে কি করবেন, এখানে এবার আপনি যেটা লিখবেন, এখন ধরেন আমরা লিখলাম মর্নিং, দেখেন এবার আমি এটা লিখলাম, ইয়েস, বুঝতে পারছেন? এ হলো মূলত হচ্ছে আপনার যে মকআপগুলো ব্যবহার করে। তো ওটা কীভাবে রাখে দেখেন, এইটাকে কপি করে ফেলে, কন্ট্রোল জে, তো কপি করে এটাকে সবার উপরে রাখি দেয়। এবার এইটাকে পুরোটা গ্রুপ করে রাখি দেয়, দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে গ্রুপ। এবার আপনার এটা উপর আস, তো এটার আপনি কি করবেন, এখানে জাস্ট ফিল জিরো, কিচ্ছু করার নাই। এখন এটা যদি আপনার এখানেও পড়ে থাকে কোনো সমস্যা নেই, এখানে ফেলে দিলেও সমস্যা নাই। আপনার কাজ হবে জাস্ট এখানে ডবল ক্লিক করবেন। এখন দেখেন এটা এখানে নাই, ঠিক আছে, জাস্ট এটা বাইরে পড়ে আছে বা এখানে আছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে, কারণ এটা ওখান থেকে কপি। এটার উপর আপনি যাই অত্যাচার করেন, কারণ এটা যেহেতু হাইট, এটা সমস্যা নাই। ব্যাপারটা বুঝতে পারছেন? আমি একেবারে টোটালি অপাসিটি সহ জিরো করে দিলাম। এবার এটা যেখানে থাকবে থাকুক, কোনো সমস্যা হবে না। এখন আপনার কাজ হচ্ছে কি দেখেন, এটাতে ডবল ক্লিক করি, এখন ওই যে আবার লরেম লিখলাম, দেখেন, ওকে, দেখছেন
অর্থাৎ এখানে আপনি এটার আর কাজ নাই, কারণ আপনার মূল কাজ কিন্তু ইফেক্ট এখানে। এটাতে আপনি সব রিমুভ করে দিলে কোনো সমস্যা নাই। এই জন্য হচ্ছে মূলত আমরা এটার কথা বলেছিলাম, মনে আছে? তো এই হচ্ছে মক আপ সিস্টেম বা মক আপের ব্যাপার। মক আপ করতে হলে আপনি দেখবেন যে অ্যাভেলেবেল টিউটোরিয়াল আছে, ওখান থেকে ফলো করে কাজ করতে পারেন অনেক কিছু। এখানে আরও বহু কাজ করা যায়, যদি একদিন একটা শুধু মক আপ নিয়ে এই মক আপের কাজ নিয়ে করবো। এটা ভিজিটিং কার্ড, বুক কভার আর একটা প্যাকেট মক আপ দেখাবো, ঠিক আছে? মক আপের মধ্যে আমাদের শুধু এই কয়েকটা থাকবে। তো এবার আজকে দেখাবো বলছিলাম, গত ক্লাসে আমরা কি করছিলাম যে গ্রাস ইফেক্টটা কীভাবে করব। গ্রাস ইফেক্টের দুইটা নিয়ম দেখাবো বলছিলাম, যে একটা হচ্ছে দেন এরকম একটা লিখা আছে সেটা কীভাবে করবো, আর যদি লিখা না থাকে কীভাবে করবো। তো চলেন আমরা সেটা করি। আমরা প্রথম যেটা করবো সেটা হচ্ছে গুগল থেকে একটা গ্রাস নিব। গ্রাস খেয়াল করবেন, এখানে খুব ঠান্ডা একটু জটিল বিষয় আছে, আবার কঠিন বিষয় আছে, ঠিক আছে? একটু দেখতে পারতে বুঝতে পারতে হবে। ওকে, গ্রাসটা নেবেন একেবারে হাই রেজলিউশন থেকে, ঠিক আছে? তো আমি এখান থেকে একটু দেখি টুলসে যাই, হাই রেজলিউশন গ্রাস পাই কিনা। ওকে, এটা মোটামুটি চলে। এটাকে আমি কপি করলাম, কপি করে এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল ভি পেস্ট করলাম। ওকে, এক্স্যাক্টলি ধরেন আমি এইটা সাইজও নিতে পারি, নিলে অথবা এটাকে একটু বড় করে নিলাম। ডান। এবার আমি ডকুমেন্টটাকে একটু বড় করে নিই, যেহেতু আমার এখানে জায়গা আছে। ওকে, তো প্রথম বিষয়টা ছিল এরকম, খেয়াল করবেন। প্রথম বিষয়টা ছিল এরকম, দেখো এটাকে আমি লেয়ার মাস্ক করেছি, লেয়ার মাস্ক করে এটাকে ঢাকিয়ে দিছি। এটা এখন নাই। এখন এটা আছে, এটা মুছে গেছে, এটা লেয়ার দিয়ে মুছে ফেলছি। এখন আমি কি করব দেখেন, প্রথম আমি যেটা করবো সেটা হচ্ছে আমি একটা ব্রাশ বানাবো। কন্ট্রোল এন, 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল, রেজুলেশন 300 বিট, 16 বিট দিলাম আপাতত। ওকে, এখানে প্যান টুল নিলাম, খুব খেয়াল করবেন। এখানে শেপ কালারটা আপাতত ব্ল্যাক দিয়ে দিই এখানে একবার, তাহলে আর ঝামেলা নাই। ওকে, আমি এখানে লেয়ার ক্রিয়েট করলাম, অল চেপে হ্যান্ডেলটা কেটে দিলাম, তারপরে এখান থেকে টান দিলাম। ওকে, না খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এরপরে আমি এইখান থেকে আরেকটা এদিক ক্লিক করলাম, এদিকে একটু বড় আছে, এভাবে দিলাম। এরপরে আমি এইখান থেকে এভাবে ক্রিয়েট করলাম, অল চেপে এভাবে দিলাম। এরপরে আমার মন চাচ্ছে এখান থেকে আরেকটা লম্বা এভাবে দিলাম। ওকে, দিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে আমার মন চাইল এভাবে করলাম। ওকে, ঠিক আছে? এ হলো আমার ঘাস আমি তৈরি করলাম বা বানালাম। বা এদিকে একটু লম্বা, বা এটাকে এদিকে একটু সরাই এভাবে করলাম, বা এখানে দিলাম। ওকে, এভাবে দিলাম। এরপর হচ্ছে এটাকে একটু এভাবে করলাম, কেমন? এবার দেখেন, এটাকে জাস্ট আমি এডিট ব্রাশ প্রিসেট, ডান, ব্রাশ বানাই ফেললাম, ঠিক আছে? ব্রাশ বানানোর পরে এবার আমি আমার এখানে গেলাম, এখানে আমি ব্রাশে গেলাম, ব্রাশ সেটিংয়ে গেলাম, এটাকে ব্রাশ ছোট করলাম আমি। ওকে, তো এখানে আমি সাইজ জিটার একটু করে নিলাম, আর অ্যাঙ্গেল জিটার দিয়ে দিলাম।
তো অ্যাঙ্গেল যেটার এখান থেকে কতটুকু দিলে বেটার হবে দেখবেন। আর স্কেচারিং এখানে জাস্ট কাউন্টটা বাড়া দিলাম। ওকে ওকে, এবার আপনি এখানে জাস্ট ছোট করলেন, আর ছোট করলেন না। ওকে, এবার আপনি লিখতে থাকেন, যেমন আপনি লিখলেন। আচ্ছা, এখানে একটা কাজ আছে, এখানে ব্রাশ মনে হয় গ্যাপ আছে, এই যে একটু গ্যাপ আছে, এই জন্য ঝামেলা করছে। এখানে ব্রাশের উপর ডিপেন্ড করবে কিন্তু আপনার একেবারে রিয়েলিটি, ঠিক আছে? ব্রাশ যদি বানাতে না জানেন তাহলে কিন্তু রিয়েল মনে হবে না, ঠিক আছে? ব্রাশটা বহু বড় একটা বিষয়, ব্রাশ বানানোটা। ওকে, ধরেন আমি এখন আমার নিয়ম আমি বানালাম। এরপরে কাজ কি খেয়াল করবেন একটু। তাহলে আমার মূল ব্রাশের কাজ হচ্ছে এইখানে যে শেপ ডাইনামিক করা, তারপরে স্কেচারিংটা করে দেওয়া। এরপর কাজ হচ্ছে আমি কিছু করবো না, এখানে ইফেক্ট বেভেল অ্যান্ড অ্যাম্বুশ এটা একটু দিয়ে দিবেন। বেভেল অ্যান্ড অ্যাম্বুশ দিয়ে এখান থেকে ইনার বেভেল, ঠিক আছে, এখানে একটু বাড়ালেন হালকা, সাইজ এটা চেঞ্জ করলাম, অপাসিটি কমাই দিলাম একটু, এখানে একটু হালকা বাড়া দিলাম। ওকে, ডান। তো এটাকে সফটেন করে দিই একটু, হ্যাঁ, একটু ভালো লাগবে। ওকে, এখান দিয়ে স্ক্রিনটা হালকা দিতে পারি। এরপর হচ্ছে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোটা আমরা এখান থেকে ওকে মাল্টিপ্লাই, ওকে, এরপর হচ্ছে একটু বাড়ালাম, এটাকে একটু অ্যাঙ্গেল চেঞ্জ। ওকে, ওকে, এখন এখানে চাইলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটা নয়েস। নয়েস করলে একটা সুবিধা কি, দেখতে একটু মানে ভিন্ন টাইপসের মনে হয়। আবার এটা কালার চাইলে চেঞ্জ করে দিতে পারেন, নর্মাল করে এখানে আপনি মাটির কালার দিতে পারেন। ওকে, এই যে চকলেট টাইপসের কালার দিতে পারেন, এখান থেকে মাটি টাইপসের কালার। ওকে, তাহলে এখান থেকে কিন্তু একটু অপাসিটি বাড়া দিতে পারেন। ওকে, এই যে মানে তখন একটু একটু মাটি টাইপসের আসবে। ওকে, ওকে, এই হচ্ছে ব্যাপার। তো এখন ধরুন এই শেষ কথাটা বুঝেন, এইটাই শেষ। এখন আপনি যদি লিখতে চান কি করবেন, শুধু এইখানে দেখেন এই লেয়ার মাস্কটা এখন আপনি খালি মুছে ফেলবেন। আমি এখন মুছে ফেললাম, এটা জাস্ট লেয়ার মাস্ক মুছে ফেললাম, ডান। আর কিছু করতে হবে না। এখন এবার আমি মুছে ফেললাম। এখন আমি যে বই লিখি না কেন সমস্যা নেই, এবার আমি লিখলাম ধরেন সাইফুল। মানে এখন কেউ যদি নাম লিপি চাই যে ভাই আমার নামটা একটু করে দে, তাহলে এটা শুধু সেভ রাখি দিবেন, বুঝতে পারছেন? এটা শুধু সেভ রাখি এবার মারি দিবেন, আর কোনো সমস্যা নাই। ঘাস ইফেক্ট হয়ে গেল, ঠিক আছে? এবার চাইলে এখানে কালার চেঞ্জ করে দিতে পারেন আপনি। এটা কালারটাই যদি আপনি মনে করেন যে একটু কিছু চেঞ্জ করি, আপনি সলিড কালার দিয়ে এখান থেকে একটু লাইট টাইপসের কোনো একটা কালার টালার দিয়ে দেন। ওকে, আরও গাঢ় দিতে পারেন, সমস্যা নেই। অথবা নিচেরটা ঘাস দিয়ে সিস্টেম করে করতে পারেন, আপনার ইচ্ছা জুড়িস যেটা ভালো লাগে, পারফেক্ট মনে হয় সেটা করবেন। ওকে, এরপর হচ্ছে এখান থেকে লাইট বাটন ক্লিক,
ব্রাইটনেস কন্ট্রাস্ট আমি এখান থেকে একটু দিলাম। ওকে, এবার এটাকে আমি একটু মুছে দিই। সফট ব্রাশ, সফট রাউন্ড ব্রাশ। এবার করতে পারেন, তাহলে এদিক থেকে লাইটিংটা পড়লো, আর কিছু না। ওকে, ডান। এটা বুঝতে পারছেন? আচ্ছা, গেল এটা। এবার কোনো ব্যক্তি ধরেন আপনাকে বললো যে আমার ইংলিশে একটা লেখা আছে, সেটার উপর আপনি কাজ করতে হবে, তখন কিভাবে করবেন? ইংলিশে একটা লেখা আছে, তখন কিভাবে করবেন? তো চলেন দেখি আমরা কিভাবে করা যায়। এটা ফেলে দিলাম, গেট ক্লিপিং মাস্ক, একটু খেয়াল করবেন। আগে এটাকে আমি কি করলাম, কন্ট্রোল চেপে এখান থেকে চেপে এটা ধরে রাখলাম, বাস শেষ, এটা শেষ, এটার কাজ নাই। এবার আমাকে এটাকে করলাম মেক ওয়ার্ক পাথ 1 দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমাকে যেটা করতে হবে একটু খেয়াল করবেন, আমি এটা ছিল ঠিক আছে, আমি কিভাবে করেছি, জাস্ট লেয়ার এটা করা ছিল, কন্ট্রোল দিয়ে ব্যাক স্পেস দিয়েছি, বাস শেষ। এবার হচ্ছে আমি ব্রাশটা নেব, আগে ব্রাশটাকে সেট করে নিব, যে মনে আছে ব্রাশ, আমার ঘাসের ব্রাশটা নেব আমি। সেটিং ঠিক আছে কিনা দেখবো, এভরিথিং ওয়েল। এবার এখানে একটু দেখতে হবে ব্রাশটা আমার কত বড় হলে বেটার হয়। ওকে, সব ঠিক আছে। এবার আমি এখান থেকে যাব মেক ওয়ার্ক পাথ হয়ে গেল। এবার পেন টুলটা নিয়ে রাইট বাটন ক্লিক, স্ট্রোক পাথ। এবার হচ্ছে এটা স্ট্রোক পাথ, মনে রাখতে হবে। প্রথম আমি এটা দিয়ে মেক ওয়ার্ক পাথ, এবার হচ্ছে পেন টুলটা নিয়ে রাইট বাটন ক্লিক করে স্ট্রোক পাথ। যেহেতু আমার আগের থেকে নেওয়া আছে, তাহলে ব্রাশটা সিলেক্ট করে দিয়ে ওকে দেব। এই হইল না কেন? কারণ এইখানে আমার সাদা কালার দরকার। এবার দেব, এখানে কালারটা সাদা নেবেন, এটা যেন মনে থাকে। রাইট বাটন ক্লিক, মেক ওয়ার্ক পাথ, ওকে ডান। তাহলে আমার এটা সহজে হয়ে গেল। এরপরে যে পাতটা রয়েছে এখান থেকে পাত, সেটার জন্য উইন্ডোজ পাতে চলে যাবেন, পাতে গিয়ে পাতটা জাস্ট ডিলিট করে দিবেন, কাম শেষ। ব্যাপারটা বুঝতে পারছেন? ক্লিয়ার? স্যার ফন্টের বিষয়টা একটু কষ্ট করে যদি আবার দেখেন তাহলে ভালো হতো। আচ্ছা, আবার দেখা, একটু ভালো করে বুঝবেন। আচ্ছা, এটা আমি শ্যাডো ট্যাডো রাখি দিছি ইচ্ছাকৃত, শ্যাডো ট্যাডো চাইলে আপনি পরও দিতে পারবেন। ওকে, তা আমি একটু এটা টোটালি ডিলেট লেয়ার মাস্ক করে দিলাম। ইফেক্ট কিন্তু আমার কোথায় আছে দেখেন, চাইলে আপনি আগে এটাতে ইফেক্ট দিয়ে দিতে পারেন, যে ডট শ্যাডো ট্যাডো, যদি আপনার আইডিয়া থাকে, নাহলে দরকার নাই। ক্লিয়ার? আইডিয়া থাকলে দিতে পারেন, কোনো দরকার নাহলে দরকার নাই। আমি এটাতে এবার একটা কাজ করি, এটা এখানে কিছু ইয়ে আছে, এগুলো একটু মুছে নিই। ওকে ওকে, মুছে দিলাম। ওকে, এবার আসেন, প্রথম আমি লেয়ার মাস্ক করলাম। লেয়ার মাস্ক করি, এখানে এখন কোনো কালার নাই, আমি জাস্ট এখান থেকে কালো দিয়ে অল্টার্ন ব্যাক স্পেস দিলাম। অল্টার্ন ব্যাক স্পেস মুছে ফেলছি, এখন ঘাস আর নাই, নিচের ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে এখন। ক্লিয়ার? তো এবার খেয়াল করেন, আমি উপরে লরেম লিখেছি, লরেম কি লিখছি, লরেম। একটু খেয়াল করেন, লরেম লেখার পরে আমি কন্ট্রোল চেপে লরেম লিখার উপরে ক্লিক করছি। ক্লিক করার পর আমার এবার এটা হাইড করে দিয়ে আমি জাস্ট এখানে লেয়ার মাস্কে সিলেক্ট করছি। কি করছি? লেয়ার মাস্কে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমি এখন প্রথম এখানে সাদা কালার নিয়ে এখানে অ্যাপ্লাই করবো। তো এখানে অ্যাপ্লাই করতে অল্টার্ন ব্যাক স্পেস, অল্টার্ন ব্যাক স্পেস। তো এখন এটা মুছে আমার নিচে আমার লেয়ারটা দেখা যাচ্ছে। এবার আমি এখান থেকে এই রেক্টাঙ্গুলার মার্কি টুল নিলাম, নিয়ে রাইট বাটন ক্লিক করে মেক ওয়ার্ক পাথ, এখানে 1.0 দিলাম, এখানে পাথ হইছে। পাথ হওয়ার পরে ব্রাশটাকে এবার সিলেক্ট করে নিব, সাইজ করে নিবে। তো আমার ব্রাশটা এখানে বেশি বড় ছিল, আর একটু ছোট করে নিই আমি ব্রাশটাকে। ওকে, তাহলে আর একটু ভালো লাগবে।
এবার এখানে পেন টুল নিয়ে রাইট বাটন ক্লিক করে স্ট্রোক পাথ, এখানে সাদা কালার থাকতে হবে। স্ট্রোক পাথ, এখানে ব্রাশ দেখা দিবেন, ব্রাশ যে ব্রাশটা সেট করছেন, ওকে ডান, ক্লিয়ার। এবার আপনার এখানে যে পাথটা আছে পাথটা ডিলিট করে দিবেন, জাস্ট এই যে পাথটা ডিলিট করে দিলেন, শেষ। এবার বুঝতে পারছেন না বুঝেন নাই? এবার চাইলে আপনি শ্যাডো আবার চেঞ্জ করতে পারবেন, এই যে এখানে ইফেক্ট থেকে আপনি চাইলে এখান থেকে শ্যাডো চেঞ্জ করতে পারবেন। শ্যাডো চাইলে আপনি নয়েজ বন্ধ করে দিতে পারবেন, চাইলে এখান থেকে কালো দিয়ে আপনি মাল্টিপ্লাই করতে পারবেন, এখান থেকে আপনি কমা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ব্যাপারটা বুঝতে পারছেন? ক্লিয়ার? জি স্যার, জি। ওকে, তাহলে আমাদের গ্রাস ইফেক্টের দোনোটা জিনিস আমাদের বুঝে এসে গেল। ওকে ডান। তাহলে একটা ছিল স্যার স্যার গ্রাস আনিয়ে ক্লিপিং মাস্ক করলে হইব না লেহার উপরে? করেন, হইলে তো হয়ে গেল ভালো। না জিগেলাম হয় কিনা। সেটা তো হবে, কিন্তু এখান থেকে ঘাসের মতো কেমন হবে? এই যে নিখুঁত, এটা ও কথা বুঝেন নাই? দেন এটা আপনি ডিলেট লেয়ার মাস্ক দিলেন, এটা আপনি এখানে তুললেন, ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিলেন। এখন গ্রাসেরটা কিভাবে করবেন ব্যাপারটা বুঝতে গ্রাস পারছেন? করতে হলে সিস্টেম করতে হইবে। হ্যাঁ, আপনি পুরাটাকে গ্রাস ইনস্টল করতে হলে কি করতে হবে? এইটাই করতে হবে, যে এখনো করতে পারেন, এই যে রাইট বাটন ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক আছে, এন্ড আপনি এখানে একটা লেয়ার করতে পারেন জাস্ট। এরপর হচ্ছে আপনি এখানে মেক ওয়ার্ক পাথ দিলেন। এরপর হচ্ছে এখন আপনি দেখি হবে কিনা, মনে হয় না, কারণ ট্রাই করিনি। পাথ স্টক পাথ দেখি হয় কিনা, হয় নাই। কারণ এটা করতে হবে কোথায়? এখন এইখানে করতে হবে, যে লেয়ার, এটাকে আপনি রাস্টার লেয়ার করে ফেলতে হবে, এটাকে এটার উপরে করতে হবে, এটাকে আপনি রাস্টারাইজ করি এটার উপর ডিপেন্ড করে, কারণ ক্লিপিং মাস্কটা কিন্তু এটার উপর হয়েছে। ক্লিয়ার? ক্লিপিং মাস্ক কিন্তু সেইটার উপর হয়েছে, যেটা আমি রাস্টারাইজ লেয়ার করি। দেখেন রাস্টারাইজ লেয়ার করার পরে এখান থেকে এবার আমি মেক ওয়ার্ক পাথ দিলাম। ওকে, এবার এখান থেকে আমি কি করলাম, ব্রাশ এখনো শিউর না হবে কিনা, কারণ এটা তো আমি আর কখনো করি না। ওকে ডান, হ্যাঁ হয়েছে, বুঝতে পারছেন? তাহলে আমি ওই লেয়ারটাকে করলাম, লেয়ারটাকে কাজে লাগালাম, তাহলে আপনি এভাবে করতে পারেন, তখন হচ্ছে ভিন্ন হিসাব। বুঝতে পারছেন? গ্রাস। এরপর আপনি এবার ব্যবহার নাম্বার যা দরকার দিতে পারেন। ক্লিয়ার? তাহলে তিনটা স্টাইল হলো। কয়টা স্টাইল? তিনটা স্টাইল। তিনটা স্টাইল আপনি চাইলে এটাকে কাজ করতে পারবেন। ওকে, এখন আপনার যদি মন চায় এদিকে আপনি ইয়ে করবেন, ঠিক করবেন, তো এখানে এবার ভিন্ন স্টাইল, এবার এখানে আপনি পেইন্ট করতে হবে। ওকে, তা আপনি এখানে এবার পেইন্ট করেন, এখানে একটা শিফট চিপে দেন, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করে শিফট চিপে এখানে একটা ক্লিক করেন। ওকে, এরপরে আপনি এটার একটু আবার টানেন। ওকে, আপনি এটাকে লরেম বানিয়ে দিলেন। ওকে, বুঝতে পারছেন? এবার আপনার ঘাসের পারফেক্টটা দেখাবে আপনার ব্রাশ যত বড় করবেন সেটার উপর ডিপেন্ড করবে ঘাসের ইফেক্টটা। ওকে, এই গ্রাস ইফেক্টটা যদি একটু মাথা খেলাতে পারেন, অনেক কাজ, মানে এখান থেকে ব্রাশের ব্যাপারটা কিন্তু আপনাদেরকে আমরাও যাদের কাছে কোর্স করছি অত কিছু আমাদের বুঝাইতে পারে নাই। ঠিক আছে, এই যতটুকু আপনারা বুঝতে পারতেছেন, নিজে অনেক কিছু ঘাটতে অনেক কিছুতেই এক্সপার্ট হচ্ছি। অনেক টিউটোরিয়াল দেখছি মাথায় আসে না, কারণ টিউটোরিয়ালগুলো আসলে জটিল থাকে। হ্যাঁ, তো নিজেই চিন্তা করছি কীভাবে করা যায়, অনেকগুলো টিউটোরিয়াল দেখছি, কিন্তু ঘাসের ব্যাপারটা বুঝি কম। অনেকগুলো দেখার পরে এবার চিন্তা করে নিজে ঘাসগুলোতে একটু দেখি, ঘাসের অর্থাৎ এটা ঘাস ইফেক্ট এক জিনিস, কিন্তু একটা কাজ করার জন্য পারফেক্টলি, নাহলে শুধু আপনি ঘাসই বানাইতে পারবেন বা ঘাস দিয়ে লিখতে পারবেন, কিন্তু একটা কাজ করতে গেলে এটা আপনার মাথায় কাজ করবে না। এই জন্য হচ্ছে ধরেন আপনি কোথাও একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনি একটু ঘাস দিতে চাচ্ছেন এইভাবে, তখন এই ঘাস একটু নিয়ে আপনি এখানে এইভাবে অ্যাড করে দিলে হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন? এই যে এমন মনে হচ্ছে না এখান দিয়ে ঘাস ছিল, এটাকে আর একটু বড় করে দিন ঘাস, এই যে বুঝতে পারছেন? এই যে
দেখেন হঠাৎ মনে যেন সবগুলো বড় বড় ঘাস, কিন্তু বড় বড় ঘাস নাই। ব্যাপারটা বুঝতে পারছেন? এই যে তো এইখান থেকে যদি আপনি বড় ঘাস আনি অ্যাড করি এভাবে ঘাস দিতে পারেন তাহলে তো আরো চমৎকার, কোনো কথাই নেই। ক্লিয়ার? আচ্ছা গেল এটা, তাহলে আমাদের ঘাস ইফেক্ট শেষ। আর কি দেখাবো বলেছিলাম, এটা আপাতত স্টপ দিই কারণ ঘাস ইফেক্টের এটা